মতো মুখটা নিয়ে শুভ বিকাল বন্ধুগণ, শুভ বিকাল জানাচ্ছি। মানে ঘুম থেকে উঠলেই তো আমার হাড়ির মতো পাঁচপাড়া মুখটা হয়ে থাকে, কিন্তু কিছু করার নেই। এখন আমাদের আজকে আমি এর আগে অনেক সবাইরা গেছে বৌদিরা, আমার কোনো দিনও বেরোনো হয়নি। আজকে ফার্স্ট টাইম আমি বেরোচ্ছি চাঁদা তুলতে। তো পুজো তো চলে এসছে, চাঁদা তোলার পালা। তো এই যে এখানে অনেকগুলো দোকানে যাওয়ার পর একটা আমাদের এখানে নাম করা সেন সুইট, সেখানে কিন্তু মিষ্টি দোকান। এই মিষ্টি দোকান থেকে আমরা চাঁদা কাটা শুরু করলাম। তো চাঁদা কাটতে গিয়ে কেমন একটা ব্যাপার হয়েছে, আমি আছি বাইরে দাঁড়িয়ে, একজন বৌদিরা গেল, গিয়ে চাঁদার জন্য যেই বলছে কি 20 টাকা বার করেছে। আমি না দেখে চলে এসেছি, মানুষের বিবেকটা দেখো, 20 টাকা কেউ দুর্গাপূজার চাঁদা, কেমন একটা না। তো যাই হোক, আমরা চাঁদা কাটা এরকম অনেক কিছুই হতে থাকে। যাই হোক, মুখের ওপর দরজাও বন্ধ করে দেয়। তো চলে এসেছি বাড়িতে, আর ডাল মালা জামা কাপড় কাছাকাছি হয়ে গেছে, ধোবি বউ কেচে দিয়ে গেছে, সেগুলো গুছাবার আমার টাইম হয়নি। টাইম ছিল কিন্তু গুছাইনি, এটাই হচ্ছে কথা। তারপরে এসে দেখছি তোজো ঠাকুমা তোজোকে ম্যাগি করে দিয়েছে, তোজো ম্যাগি খাচ্ছে। তারপরে তো আবার রাতের খাওয়া দাওয়া রান্না বান্না করতে হবে। ও ভুলে গেছিলাম বলতে তোমাদের যে আমি আবার মানে জানলা দরজার পর্দাও সব কেচে নিয়েছি। তারপরে এইদিকে সকাল হয়ে গেছে, পরের দিন হো সেই সকাল সেই কাজ, আর কি করা যাবে। তো চা করে নিয়েছি, 1 গ্লাস চা খেয়ে নিয়ে আগে এনার্জিটা করে নিয়েছি, তারপরে লুচি তো ভাজছি। তো সকালে টিফিন হচ্ছে ডিম সেদ্ধ, লুচি, আর আজকে হবে টক দই, এই কলা, এই সব দিয়েই খাওয়া হবে, সবজি কিছু করব না। তারপরে এই করতে না করতে আমাদের বাড়িতে চলে এসছে অতিথি কারা এসছে দেখে নাও। তো এরা তোজোকে মানে নাচিয়েছিল, হিজড়া মাসিমারা। তো তোজোকে নাচিয়েছিল, তো অনেক দিন পরে আসলো, তো সায়নের জ্বর, সায়নকে একটু ঝেড়ে দিল, আমাদেরকে একটু ঝেড়ে দিল, টিক্কা লাগিয়ে দিল। তো বড় একটা টিক্কা নিয়ে চলে যাচ্ছি বাজারের দিকে। তো বাজার যাব, বাজার গিয়ে হঠাৎ করে দেখা পুকুর সাথে। তো আমি আর পুকু দুজনা মিলে, ও রাধা অষ্টমী, ও বাজার করে নিয়েছে, আমি আর পুকু মিলে বাজার করে মাছটা সব নিয়ে চলে এসেছি বাড়িতে। আর কি এনেছি সেটা শেয়ার করা হয়নি, কিন্তু মাছও এনেছি, মাংসও এনেছি। আর মাছটা ছিল বেকার, বিচ্ছিরি একটা, মানে কি বলবো, ইলিশ মাছ আমাদের মিহিজাম বাজারে ভালো পাওয়া যায় না, যে জানা সত্ত্বেও নিয়ে এসেছি, কিন্তু চিকেনও করেছিলাম। তারপরে এই যে বাড়ি চলে এসে রান্না বান্না শুরু করতে হবে। আমি বাড়ি এসে আগে স্নান করে নিয়েছি, স্নান করে কিন্তু তারপরে আমি রান্নার দিকে এসেছি। কেন বলো তো, ওই স্নানটা করা আবার জামা কাপড় ছাড়া, তো একবারে স্নান করে নিয়ে রান্না করলে একটু ফ্রেশও মনে হয়, আর রান্না একটু মনও লাগায়। যে কোনো কাজ একটু দেখবে পরিপাটি করে মন দিয়ে করলে বেশ কাজটা ভালোই হয়, আমার তো সেটাই মনে হয়। তো যাই হোক, রান্নাবান্না কি করে নিয়েছি সেগুলো একটু দেখিয়ে ভিডিওটা শেষ করব, কেননা গতকাল বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। এই দেখো এবার কি রান্না বান্না করছি, আর আমি যে কি বক করে যাচ্ছি ভগবান জানে, ও কি রান্না করেছি সেটাই বলে যাচ্ছি হবে। তো রান্না করেছি পালং শাক করেছি, পালং শাকটা ঘরে রেখে দিয়েছি, সেটাই বলছি যে রান্নাটা যে পুরো দেখাবো তো সেটাও হলো না। পালং শাক করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, সেটা রেখে দিয়েছি। এটা নারকেল দিয়ে ইলিশ মাছ করেছি, শুকনো ঠেটরা হয়ে গেছে, এটা একটু বেশ মাখা মাখা হতো, মাছটা নরম থাকতো, তা না, যা তা একটা, আর খেতেও ভালো হয়নি। আর এখানে হচ্ছে লাল লাল চিকেনের ঝোল, চিকেনের ঝোলটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক হ্যাপি থেকো, বাই।